নমস্কার বন্ধুরা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি এসেছি এই ডিমের রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে মাছের ডিম। তো এই ডিম দিয়ে আমরা একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো কিভাবে এই মাছের ডিম দিয়ে কারি কিংবা ভুনা তৈরি করি। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখুন এখানে কিন্তু ডিমটাকে আমি মেখে নিয়েছি। তো আপনারা দেখেছিলেন যে ডিমের মধ্যে 2 চামচ পরিমাণ আটা আর স্বাদ মতো লবণ আর হলুদ আমি মেখে নিয়েছি। তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। আর এখানে একটা গোটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। তো এখানে তেলটার মধ্যে পেঁয়াজগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। আর এখানে ভেজে নেওয়ার সময় এখানে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি সোমবারে দিয়ে দিলাম কালো জিরে। তো এই কালো জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি যে আলুগুলো আমি রেডি করে নিয়েছি, তো সেই আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তো যে রেসিপিটা হবে সেটা তৈরি করে নেব। আর এদিকে কিন্তু আমি যে তাওয়া আছে, রুটি ভাজার যে তাওয়া, সেই তাওয়ার মধ্যেই কিন্তু আমি ডিমগুলোকে ভেজে নেব। তো তাওয়ার মধ্যে ডিম ভাজলে একটা সুবিধা আছে কি, তো এখানে কিন্তু হালকা তেল দিলেই হয়ে যায়। বেশি তেল দিতে লাগে না। কড়াইয়ের মধ্যে নিচে কিন্তু তেল জমে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তো ডিমটা ফুটতে পারে। তো এখানে যেহেতু আমি আটা মিশিয়েছি, তো এখানে ফুটবে না। তো সেক্ষেত্রে আমার সুবিধা হবে, যার জন্য আমি তাওয়ার মধ্যে কিন্তু ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু একসঙ্গে অনেকগুলো ডিম ভেজে নেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, তো এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে এদিকে আমার পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখন আমি যে আলু কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি, আলু আর টমেটোটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। তো এদিকে আমার তরকারিটাও রেসিপিটাও এদিকে রেডি হতে থাকবে, আবার এদিকে ডিমগুলো কিন্তু আমার ভাজা হতে থাকবে। তো ডিম মাছের ডিম ভাজতে কিন্তু বেশি তেল দিতে নেই, কারণ এটা গায়ের মধ্যে ছিটকে পড়ে। তো এটা যত পারেন হালকা তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার ডিমগুলো এখানে যে মাছের ডিমগুলো আছে, তো সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তবু এখানে একটু হালকা তেল দিয়ে নেব আমি। তেল দিয়ে একটু আরেকটু ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন। আর যে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সামান্য পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি। তো এই হালকা তেলের মধ্যে কিন্তু এই ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো এদিকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। তো আলু আর টমেটোগুলোকে ভালোভাবে আগে ভেজে নেব সুন্দর করে। তো এখানে আমি 2টো আলু আর একটা টমেটো নিয়েছিলাম। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পর কিন্তু এখানে আলু আর টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এদিকে কিন্তু আমি 2টো ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু এই গরমের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না করা যায় ঝটপট, তত কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো দেখুন এখানে কিন্তু আমার যে ডিমগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি, তো সেগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু নামিয়ে নিয়েছি, আর বাকিটাও আমি ভেজে নেব এখন। আর এদিকে কিন্তু আমার মোটামুটি আলু যে ভাজা সেগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, তো সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো এখানে মশলার মধ্যে এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা, জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ মতো দিয়েছিলাম। তো এখানে যে মশলাগুলো ছিল সেখানে অবশিষ্ট মশলার মধ্যে একটু জল দিয়ে আমি হালকা এটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু এই যে জল দেখা যাচ্ছে, এই জলের মধ্যে কিন্তু এই কষানোটা হয়ে যাবে, আর মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা আমি ভাজার মধ্যে সেদ্ধ করে নিয়েছি। তো এখানে এই জলের কিন্তু বাকিটা সেদ্ধ হয়েই যাবে। তো দেখতে পাচ্ছেন বাকি যে ডিমটুকু ছিল, তো সেটাও কিন্তু আমি বড়া ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকেও আমার মোটামুটি কষানোটা হয়ে গেছে। তো এখানে আমি জল দিয়ে দিলাম। এখানে আমি যে বাটিতে আমি মশলাটা দিয়েছি, তো সেই বাটি দিয়ে আমি এখানে 2 বাটি পরিমাণ জল দিয়ে দিব। তো এই জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর ডিমগুলো যে ভেজে রাখা আছে, তো সেই ডিমগুলো দিয়ে দিতে হবে। তো বন্ধুরা অবশ্যই
পুরো ভিডিওটা দেখবেন আর স্কিপ না করেই। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুরা, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নোটিফিকেশন আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু বাকি যে ডিমগুলো ছিল সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো পুরোপুরি আমি এখন নামিয়ে নিয়েছি। আর এদিকেও কিন্তু আমার যে ঝোলের জলটা সেটাও কিন্তু মোটামুটি হয়ে এসেছে। তো এখানে কিন্তু একটু বেশি পরিমাণ ঝোল থাকতে কিন্তু ডিমগুলো দিয়ে দিতে হবে, কারণ ডিমগুলো কিন্তু দেওয়া মাত্রই জল টানতে শুরু করবে। তো দেখুন, এখানে কিন্তু একটা একটা করে আমি ডিমগুলো দিতে শুরু করে দিয়েছি। তো এভাবে আমি ডিমগুলো দিয়ে দিব, আমার যতগুলো লাগে সবগুলোই দিয়ে দিব, আর বাকিগুলো কিছুটা আমি ভাজা খাওয়ার জন্য এমনিতে রেখে দিব। তো বন্ধুরা অবশ্যই এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো এইভাবে ডিমের রেসিপি আপনারা কে কে খেয়েছেন আর কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এইভাবে ডিমের রেসিপি যদি করা যায়, এটা কিন্তু খুবই সুস্বাদু লাগে। এমনিতেই ডিম সাধারণত ভাজা খেতে ভালো লাগে, তো এভাবে ডিমকে যদি ভুনা করা যায় বা কারি বানানো যায় তাহলে কিন্তু সেটা কিন্তু অসাধারণ খেতে হয়। তো অবশ্যই আপনারা যদি ডিম নিয়ে আসেন বাজার থেকে, তো অবশ্যই ভাজার সঙ্গে সঙ্গে এরকম কারি করে খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো অবশ্যই এভাবে বানানোর চেষ্টা করবেন। তো দেখুন, এখানে কিন্তু জল অনেকটাই শুকিয়ে এসেছে। তো এখন আমি এখানে হালকা এখানে গরম মশলা দিয়ে দিলাম। তো এখন কিন্তু এটা আমি নামিয়ে নেব। তো বেশি কিন্তু জাল দেওয়া যাবে না, আর যেহেতু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো এখানে কিন্তু হালকা জল দেখা গেলেও কিন্তু এটা কিন্তু পরে গাঢ়া হয়ে যাবে, কারণ যে ডিমগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি রস টেনে নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, আমার কিন্তু হয়ে গেছে রেসিপিটা। তো দেখুন, এখানে কিন্তু খুব সুন্দর কালার হয়েছে ডিমের। তো এখানে শুধু কালার হয়নি, এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।